এই যে এই যে দেখছিলেন না? এটা 10-15 দিন হয়ে যাবে। এগুলো হচ্ছে পুরুষ সেল। এগুলো হচ্ছে কর্মী সেল। আমার নাম কালাবাবু চাকমা, আমার বাড়ি খাগড়াছড়ি। এটা 15 থেকে 17 বছর যাবত এই চাষের মধ্যে আছে। তারপর এটা হচ্ছে আপনার এপিস সিরানা, যেটা লোকাল আমরা ইন্ডিয়ান প্রজাতি বলি। হ্যাঁ, বর্তমানে 2 প্রজাতি নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে এপিস মেলিফেরা আর একটা হচ্ছে এপিস সিরানা। যদি আপনার ভালো মধু হয় 20-23 এ ধরনের হয়। আবার অনেক সময় প্রকৃতির উপরে নির্ভর। স্বাস্থ্য আপনারা নিশ্চয়ই ভালো জানেন, স্বাস্থ্য আপনার প্রকৃতির উপরে নির্ভর অনেক কিছু। যেমন ধরেন এবছর ফুল একটু লেটে, টেম্পারেচার যদি আপনার 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তাহলে মধু আর হবে না। আর তখন ওদিকে 3 দিন থেকে 4 দিন পর আমাকে ওই যে যে রানীর কোষগুলো আছে এগুলো ভেঙে দিতে হয়। তো ভেঙে দেওয়ার পর যখন কন্টিনিউ যখন ডিম দেবে 7 থেকে 1200 পর্যন্ত ডিম দেবে দৈনিক। তো আমি যদি ওইদিকে 15 দিন পর্যন্ত ওইটা যদি প্রোটেক্ট করে রাখতে পারে তাহলে আপসে কর্মীর সংখ্যা বেড়ে গেল। যত কর্মী হবে তত বেশি। আগের যে বেশিরভাগ বক্সগুলো ছিল এগুলো 12x12 হাইট 6 ইঞ্চি, 12x12 হাইট 7 ইঞ্চি, 12x12 হাইট 8 ইঞ্চি। এটা কিন্তু হচ্ছে আপনার 16x20, এটা হচ্ছে 10 ইঞ্চি হাইট। এগুলো এগুলো কাতের বাক্স ভালো, এটা ভালো। তোমাদের এখানে কিন্তু একটু কর্মীর সংখ্যা বেশি বেড়ে যায়, মধুটা একটু কম হয়। এটার তারপরেও আমি 3 বছর আগে যেটা একটু ফলন পাইছি, ওই বছর লিচু ফলন একটু বেশি হয়েছিল, কিন্তু মধু সাংঘাতিক হয়েছে। এই ধরনের বাক্সেও আমার 3 বছর আগে যেটা আর কি। তো গেলে বছর তো বন্যায় অনেক ক্ষতি হয়ে গেছে, প্রায় 56টা বক্স পানির সাথে তলিয়ে গেছে। কোথায় গেছে বলতে পারি না। আর এগুলো খুঁজে আর পেলাম না। আর তো আবার নতুন করে শুরু করা আর কি। হ্যাঁ, এখন 2 প্রজাতি মিলে আশা করি আগামীতে এই এরিয়া নতুবা পার্শ্ববর্তী কোনো একটা 2-3 কিলো দূরে মিলিফেরা খামারটা মোটামুটি করবো আর কি, সেটআপ করবো। কত কেজি হয় মিলিফেরাতে আপনার আমি এভারেজে 32 কেজি পর্যন্ত পাইছি মাত্র। 32 কেজি হাইস্ট। হ্যাঁ, আরে 23 কেজি পর্যন্ত পাইছি, কিন্তু সব ক্ষেত্রে সবসময় হয় না। আপনার রানী যদি রানী হয়, আপনার যদি রানী যদি 1 বছর 2 বছর মেয়াদে, প্রচুর মধু আসবে। রানী বৃদ্ধ হয়ে গেলে কাজে আসবে না। কত বছর ধরে রানী ফাংশন করে এটা? আমার প্রায় 16-17 বছর হবে। রানী একটা রানী আপনার 3 থেকে 4 বছর, কিন্তু আপনার ভালো হচ্ছে আপনার 2 বছর পর্যন্ত, এরপরে আর কাজে আসবে না। হ্যাঁ, এটা 2 বছর। আজকে এপিস মেলিফেরা সেটা রানী। এপিস মেলিফেরা এটাও একই সেম 3 থেকে 4 বছর মতো, কিন্তু কাজ দিবে আপনার 1 থেকে 2 বছর। ওটাও 1 থেকে 2 বছর। হ্যাঁ, 1 থেকে 2 বছর। ওটা দিন দিবে আপনার 1500 থেকে 2200 পর্যন্ত দিন দিবে। ওটা বেশি ডিম দেয়। হ্যাঁ, ওটা বেশি দিন দেয়। দাদা একটু সামনে থাকে না, রাস্তা কখনো ব্লক করা যাবে না এদের, এরা তখন হিংস্র হয়ে যায়। না না, একই একই দাদা, একই। আমি যদি কর্মী সংখ্যা যত বাড়াতে পারবো তত মধু হবে। কর্মী সংখ্যা যত কম হয়, যেমন ধরেন ধারণা এখানে কতগুলো কর্মী আছে, কত হাজার? এখানে এখনো 8 থেকে 12,000। আগামী 15 দিনে এটা হবে যে আপনার 17,000। তারপর আগামী যদি আপনার হয় তারপর হয়তো 20-30,000 হয়ে যাবে অলরেডি। হ্যাঁ, কারণ আমাদের প্রকৃত মৌসুম হচ্ছে এই যে সামনে। রানী মৌমাছি কালচার করেন আপনি? হ্যাঁ হ্যাঁ, নিজের দেওয়া এখানে? নিজের দেওয়া। এই যে খুব গরম পাচ্ছে এরা। হ্যাঁ, এই যে ছোট এইগুলো হচ্ছে আপনার মিলিফেরার ফ্রেম। এটা মিলিফেরার ফ্রেম, কারণ সিরানা হচ্ছে এটা। কারণ এটা হচ্ছে আপনার এদের পুরুষ কর্মীর চাক হচ্ছে এটা। ওদের মাপটা একই। তারপর আমি যদি এটা দিচ্ছি যে এখন ফুল ফুটছে, ফুলটা সারা জীবন থাকবে না, যাতে মধু সংগ্রহ করে এই জায়গায় রাখতে পারে। এদের ড্রোনের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, ড্রোনের জন্য। আর এপিস মেলিফেরা যেটা সেটা কি মোটা দেন ড্রোনের জন্য? হ্যাঁ, না না, সেম একটু আলাদা ব্যাপার স্যাপার আছে। যেমন ধরেন এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে মিলিফেরার এটা, কিন্তু এদের পুরুষ ড্রোন যেগুলো আছে এদের কর্মী ইয়েটা হচ্ছে এই ধরনের, তখন এরা মধু রাখতে সুবিধা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এই যে হ্যাঁ বলে না, হবে ফুল হয়ে যাবে, তো 10-15 দিন হয়ে যাবে এগুলো। এই যে এই যে দেখছিলেন না? এটা 10-15 দিন হয়ে যাবে। এগুলো হচ্ছে পুরুষ সেল। এগুলো হচ্ছে কর্মী সেল। এগুলো পুরুষের কর্মী। আপনি কি প্রশিক্ষণ প্রাপ্ত? হ্যাঁ, অবশ্যই। বেসিক থেকে নাকি? না, বেসিক থেকে না, আপনার আমাদের একটা এনজিও ছিল, লোকাল এনজিও পাজির ইকো, যেটা বর্তমানে নেই। এগুলো দ্রোণ মৌমাছি, দ্রোণ এগুলো দ্রোণ। হ্যাঁ, কালোতে দ্রোণ, পুরুষ মৌমাছি আর কি। হ্যাঁ, দেখা যাবে এখন প্রজনন মৌসুম না। রানী আছে না? না, রানী আছে। রানী দেখতে হলে আপনাদের 100 বাক্সে যাওয়া লাগবে। হ্যাঁ, অত রিক্সে আপনাদেরকে আপনাদের সেফটি জিনিস নাই। দেশিয়ান তুলি রে।
আগে তো লিচু ফুল ছিল না, এতদিন এটা সোর্স কি ছিল? কোন এতদিনে এই যে আপনার কিন্তু চেঙ্গি নদীর বিধ্বস্ত চর, এখানে হচ্ছে আপনার সরিষা, এখানে মিষ্টি কুমড়া, এখানে হ্যাঁ এই পাশেই তো পাশে আপনার এখন ওখানে সোর্সেস লিচু কি আশেপাশে আছে এখানে? এই তো লিচু এখান থেকে আপনার কত 200-300 মিটার গেলে ওই যে উপকূলে সব লিচু বাগান, কিন্তু ওখানে তো সিকিউরিটি জিনিসটা নাই। আপনি মধু কি নিজে বিক্রি করেন? হ্যাঁ করি বিক্রি নিজে, প্রসেস করা লাগে না মধু? প্রসেস করা লাগে, যেটা ম্যানুয়ালি যেটা করি আর কি। নিজেই প্রসেস হ্যাঁ হ্যাঁ এই প্রসেসের মেশিনটা নাই তো, ম্যানুয়ালি করা লাগে। পানি ম্যানুয়ালি গরম পানি? হ্যাঁ হ্যাঁ গরম পানি যেটা আপনার 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেটা আপনার ইয়ে করা লাগে, জীবাণুমুক্ত করা লাগে আর কি। হ্যাঁ